আচ্ছা, একবার ভাবুন তো, মেগাস্টার শাকিব খান, শবনম বুবলী এবং অপু বিশ্বাস তিনজন যদি মুখোমুখি দাঁড় করানো হয়, বিষয়টা কেমন দাঁড়াবে? আজকে আমরা মেগাস্টার শাকিব খান, শবনম বুবলী এবং অপু বিশ্বাস তিনজনের কথোপকথনই শুনবো, তিনজনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করব। উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। ধাক্কা দিয়ে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন। এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে, নাকি কি প্রমাণ পেয়েছে, সেটা আপনারাই এটার অ্যান্সার দিবেন। এবং আরো যে ব্যাপারগুলো দেখুন, আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি। তার আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম। তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। সো আমার এই দীর্ঘ 10-12 বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে, এবং আমার কাছে সমস্ত পেপারস আছে, সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই, সেটা কি তাহলে আমার ফল্ট? এবং উনি তাহলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি? ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে? সো এটা উনি আসলে উত্তর দেখ। অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ। অনেক ছবিতে একসাথে কাজ করেছি, এখনো করছি। আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো। ইদানিং একটা প্রবলেম হচ্ছে, কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে, ম্যাডামকে? অপু বিশ্বাসকে। এই প্রশ্নটা আমার প্রথমেই কিন্তু বলতে হয় যে না, আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেক দিন হয়তো কাজ করবো একসাথে, নিশ্চয়ই। আরো 10 ইয়ার্স 20 ইয়ার্স, যখন ও পুরো বেবি টেবি হয়ে যাবে, আমারও হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখনও আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, অফকোর্স অপু বিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন। আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি, অনেক চড়াই উতরাইও আমরা দেখেছি, একসাথেই দেখেছি। এমন অনেক বাজে সময়ও গেছে, মনে হয়েছে যে ফাইন, এই বুঝি এবার ঈদ থেকেই বা এই ছবিটি থেকেই বা এই এখন থেকেই বুঝি হারিয়ে যাচ্ছে এরা, আর কি তলিয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম ছবি যেহেতু ছিল অপুর সাথে, তো ফ্লপ হলে তো ম্যাক্সিমাম ছবিই ফ্লপ হবে। তো একটা দুটা ছবি খারাপও গিয়েছে, আবার থার্ড ফোর্থ ছবি থেকে এমন একটা আবার চেঞ্জ এনে দিয়েছে যে পেছনের দু ফ্লপ ছবিকে ভুলিয়ে একদম আবার ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে দিয়েছে। মানে অপুকে আমার সবসময় এই জন্য মনে হয়েছে যে ফাইন, আমার শি ইজ লাকি ফর মি। আমি যেদিন লুকিয়ে বিয়ে করতে যাই, এই কথাটা আমি আসলে বিয়ে করব বা বিয়ে হয়ে যাবে, বিয়ে হলে যে একটা মেয়ে আলাদা হয়ে যায় বা একটা বিয়ে ব্যাপারটা আমার সাথে যুক্ত হয়ে যায়, এইরকম কোনো ধরনের অনুভূতি আমার ভেতরে আসেনি। তবে বিয়ের জন্য সাক্ষী দরকার, সেক্ষেত্রে আমি আমার মেজ বোনকে বলি, ও তো বাইরে থাকে, ইন্ডিয়া থাকে, তোকে বলেছি তোকেই আসতে হবে। তো আমার দিদি, আমার দাদা, ওরা দুজনে এসেছে। তো খুব স্বাভাবিকভাবে আমি তখন ঢাকায় থাকি। তো সব সময় আমি পার্লারে যাই, কারণ ওই সময়তে এত ব্যস্ততা একটু হালকা হালকা করে বাড়ছিল, বাট 9 থেকে যে ব্যস্ততা বেড়েছে ওটা 2008-এ ওই রকম ব্যস্ততা আমার ছিল না। তো আমি পার্লারে সব সময় যাই। তো আমার মনে আছে ওই দিন সকালবেলা কাকা বগুড়া থেকে খাসির মাংস এনেছিল, কারণ আমরা ঢাকায় খুব একটা খাসির মাংস খাওয়া হয় না, বগুড়ায় আসলে আমাদের খাসিটা নিজেরাই প্রসেস করে ঢাকায় আনা হতো।